আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবিন 5310 প্রেজেন্টে সহজ উপায় কোরআন শিক্ষার আয়াত শিখে একটি করে আজকে সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 39 আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম নূরী। আজকের এই পর্বে আমরা সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 39 সহি শুদ্ধভাবে শিখব। আপনারা সকলেই জানেন আমরা প্রথমে হরফগুলোকে আগে পড়ি, তারপরে হরকত, বানান, উচ্চারণ এবং মস্ক। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম বর্ণ ওয়াও, আলিফ, লাম, কফ, মিম, রা। কফ, দাল, রা, নুন, হা। মিম, নুন, আলিফ, জা, লাম, হা, তা, ইয়া। আইন, আলিফ, দাল, কাফ। আলিফ, লাম, আইন, রা, জিম, ওয়াও, নুন। আলিফ, লাম, কফ, দাল, ইয়া, মিম। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম এবং দ্বিতীয়তে বানান। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর কা। কফে জবর যে কফে জবর হলে কা না হয়ে হবে ক। ওয়াল ক। মিম জবর মা, ওয়াল কমা। রা জবর রা, রা জবর রা না হয়ে হবে রা। রায়ে যদি জবর হয় ডকে মোটা করে পড়তে হয়। ওয়াল কমা রা। কফ দাল জবর কদ, দাল রা জবর দাল, কদ দাল। নুন খারা জবর না, খারা জবর হলে একালিফ টেনে পড়তে হয় কদ দাল না। হা পেশ হু, কদ দাল না হু। মিম জবর মা, নুন আলিফ জবর না, মানা। জাজের জি, মানাজি। লাম জবর লা, মানাজিলা। হাতা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা। আইন আলিফ জবর আ, দাল জবর দা, আদা। কাফ জবর কা, আদাকা। যেহেতু কাফ, লাম জবর কাল, আদাকাল। আইন রা পেশ উর, জিম ওয়া পেশ জু, উর জু। নুন লাম জের নীল, উর জু নীল। কফ জবর ক, দাল ইয়া জের দি, কদি। মিম জের মি, কদিমি। এবার একটা করে উচ্চারণ। ওয়াল ক, মা, রা, কদ, দাও, না, হু, মা, না, জি, লা, হাত, তা, আ, দা, কাল, উর, জু, নীল, ক, দি, মি। ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى
عاد كالعرجون القديم والقمر قدرناه منازل حتى عاد قدرناه منازل والقمر قدرناه منازل حتى عاد قدرناه والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আলহামদুলিল্লাহ আমরা সূরা ইয়াসিনের আয়াত নম্বর 39 সঠিক শুদ্ধভাবে আমরা শিখলাম। আপনাদের কাজ হচ্ছে আজকে এই সূরা ইয়াসিনের আয়াত নম্বর 39 বের করবেন। বের করে আপনারা আমি যেভাবে পড়ালাম এইভাবে আপনারা প্রথমে আগে হরফগুলোকে আগে চিহ্নিত করবেন। আগে হরফগুলো চিহ্নিত করার পর তারপরে হরকত দিয়ে বানান করবেন এবং তারপরে উচ্চারণ করবেন। এক একটা করে প্রথমে উচ্চারণ করবেন, একটা দুইটা করে উচ্চারণ করবেন, তারপরে একটা শব্দ উচ্চারণ করবেন, তারপরে দ্বিতীয় শব্দ, তৃতীয় শব্দ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, এভাবে যতগুলো শব্দ থাকবে এক একটা করে পড়বেন। তারপরে দুইটা করে শব্দ একসাথে পড়বেন। যেমন ওয়াল কমারা কদ্দারনাহু, প্রথমে যখন আপনারা পড়বেন যেমন এভাবে বললাম ওয়াল ক মা রা, মানে প্রত্যেকটা এক একটা করে এভাবে একটা শেষ করবেন। তারপরে দ্বিতীয়বারে ওয়াল কমারা, এটা কিন্তু একটা শব্দ, ওয়াল কমারা এটা একবার পড়বেন। কদ্দারনাহু এটা একটা শব্দ, একবার পড়বেন। মানাজিলা এটা একবার পড়বেন। এভাবে সম্পূর্ণটা শেষ করবেন। তারপরে দুইটাই একসাথে পড়বেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। দুইটা হলো, এবার তিনটা করে চেষ্টা করবেন। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এবার চারটা একসঙ্গে, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চারটা হয়ে গেছে, এবার পাঁচটা একসাথে পড়ার চেষ্টা করবেন। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এবার ছয়টা একসাথে পড়ার চেষ্টা করবেন। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল, এবার একেবারে সম্পূর্ণটা পড়ার চেষ্টা করবেন। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। যখন এভাবে হয়ে যাবে তারপর আপনি সম্পূর্ণটা একবারে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এভাবে আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।